বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে মাটিগড়ার ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন কলমজোতে সর্বভারতীয় সাম্য ছোলিং মনেস্ট্রিতে গিয়ে রীতিনীতি মেনে বেশ কিছুক্ষণ পূজার্চনা করলেন বিধায়ক আনন্দময় বর্মন। তাকে স্বাগত জানাতে মনেস্ট্রি কমিটির পক্ষ থেকে বুদ্ধ শেরপা, ধনকুমার তামাং সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বৌদ্ধ মূর্তির সামনে পুজো দিয়ে সোজা চলে যান লামাদের আশীর্বাদ নিতে। সেই সঙ্গে প্রেয়ার হুইল ঘুরিয়ে গৌতম বুদ্ধের আশীর্বাদ নেন। এই দিন মাটিগড়া নকশালবাড়ির বিধায়ককে এত কাছে পেয়ে মনেস্ট্রি কমিটির পক্ষ থেকে বিভিন্ন দাবি দাওয়া তুলে দেওয়া হয়। তার হাতে সমস্যা জানিয়ে একটি স্মারকলিপিও তুলে দেওয়া হয়। উৎসবের দিনগুলিতে মনেস্ট্রিতে প্রচণ্ড পানীয় জলের অভাব। সেই সঙ্গে মনেস্ট্রি কমিটির পক্ষ থেকে সভাপতি বুদ্ধ শেরপা জানিয়েছেন, আগে তারা কুয়ো খুঁড়ে পানীয় জলের সমস্যা মেটাতে চান, কিন্তু জলস্তর নিচে থাকায় কুয়োতে জল থাকে না। তাই বিধায়ক তহবিল থেকে যদি গভীর নলকূপের ব্যবস্থা করা হয় তাহলে সমস্যা দূর হবে। যদিও বিধায়ক উন্নয়ন তহবিল থেকে ধর্মীয় স্থানে অর্থ বরাদ্দের নিয়ম নেই বলে জানিয়েছেন মাটিগড়া নকশালবাড়ির বিধায়ক। তিনি জানান, সংখ্যালঘুদের মন পাওয়ার বিষয় নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকলকে নিয়ে চলতে অভ্যস্ত। দলের দর্শনে পঞ্চনিষ্ঠার কথা বলা আছে, সেখানে সবকা সাথ সবকা বিকাশের নীতি অনুসরণ করেই চলবেন তারা। कदमताला गुम्बा सार्वजनिक सामी गुम्बा का प्रेसिडेंट हूँ। ये गुम्बा 2001 में 13 नवंबर को दलाई लामा द्वारा उद्घाटन किया गया। उसके बाद ये गुम्बा काफ़ी समस्या को झेलते हुए काफ़ी प्रोग्रेस किया, सभी ने सहयोग भी दिया तो यहाँ तक पहुँच गया। लेकिन अभी हम लोग को काफ़ी पानी का समस्या है। पानी हम लोग ने 6 कुआं खोदवाया इधर। पानी खोदने के बाद पानी बिल्कुल कुआं में सूख गया। उसके बाद तो लास्ट में जितना भी कॉन्ट्रैक्टर है, ठेकेदार है, वो लोग ही हाथ खड़ा कर दिया, बोलता है हम वहाँ का खुदाई नहीं करेंगे। फिर हम लोग ने कहीं काफ़ी वो करके बीएसएफ से गाड़ी में पानी लेके पूजा वूजा करता था और पानी बहुत ज़्यादा लगता था इधर। क्योंकि आज भी हम आज की बात करें तो हमने आज 100 जार पानी खरीदा, तब भी इतना मुश्किल हो गया, वो हम बोल नहीं सकता। तो आज ये क्या डेपुटेशन में क्या आप बोले हैं विधायक? जब विधायक सर से ये हम रिक्वेस्ट करते हैं कदमताला बुद्धि स्टेशन तरफ से कि एक अच्छा सा बोरिंग कम से कम 200-150 फीट का अच्छा सा जल का व्यवस्था करें। हम लोग सब आभारी हैं, हम हजार आदमी ये गुम्बा के उसमें रहता है। तो हम लोग अगर ये कार्रवाई विधायक सर कर देगा, एमएलए सर, तो हम उनके आभारी रहेंगे। मेरा नाम है बुद्ध शेरपा, कदमताला सर्वजातीय कदमताला साम्य छोलिंग गुम्बा। আমাদের যে ভারতীয় জনতা পার্টি, আমরা বিশ্বাস করি যে সবকা সাথ সবকা বিকাশ এবং সর্বধর্ম সমন্বয়, এটা তো আমরা বিশ্বাস করি। আমাদের যে পঞ্চনিষ্ঠা আছে পার্টির যে দর্শনের মধ্যে, তাতেও বলা আছে যে সমস্ত ধর্ম, ভারতবর্ষের যে সমস্ত ধর্ম আছে বা ধর্ম অবলম্বী যে সমস্ত মানুষজন আছে, সবাইকে আমরা শ্রদ্ধা করি এবং সমস্ত ধর্মকে আমরা শ্রদ্ধা করি। এবং আজকে ভগবান গৌতম বুদ্ধ তার 2567তম জন্মদিন, এবং তাকেও আমরা ভগবানের অবতার রূপেই দেখি। সবাই জানে ভারতবর্ষে তিনি জন্মগ্রহণ করেছেন এবং মানুষ যাতে ভালোভাবে সৎভাবে জীবনযাপন করতে পারেন তার তিনি আর সেই সময়তে উপদেশ দিয়েছেন, এবং সেই উপদেশে আজও লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তার সেই দেখানো পথে চলছে এবং শান্তির দেখানো পথ, সেই শান্তির পথেই আমরাও চাই যে সারা পৃথিবী শান্তিতে থাকুক, সারা দেশ সমাজ সবাই শান্তিতে থাকুক। সেই জন্য আমরা এসেছি। আমরা কখনো ধর্ম নিয়ে রাজনীতি করি না। কিছু কিছু দল আছে তারা ধর্ম নিয়ে রাজনীতি করার চেষ্টা করেন, কিন্তু আমরা বরাবর সমস্ত ধর্মের মত পথ সম্প্রদায় সবাইকে সম্মান করি, শ্রদ্ধা করি, এবং আমরা সমস্ত এই ধরনের যে উপাচার বা অনুষ্ঠান সেগুলোতে আমরা সবাই থাকার চেষ্টা করি। এখান থেকেও আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং সেই আমন্ত্রণ রক্ষা করার জন্য আজকে আমি এখানটা এসে খুব ভালো লাগছে। 2019-এর লোকসভা নির্বাচন কিংবা 21-এর বিধানসভা নির্বাচন, আপনারা কিন্তু সংখ্যালঘুদের কিন্তু ভোট পাননি এবং সেটা পরীক্ষিত। আপনারা নিজেরাও বলেছেন সংখ্যালঘুদের ভোট আপনারা পাননি। দেখুন, এখানটা যে সংখ্যালঘুদের ভোটের কথা বলা হচ্ছে সেটা একটা বিশেষ শ্রেণীর সংখ্যালঘু, কিন্তু বাকি অন্যান্য যে সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন আছেন ভারতবর্ষে, তারা কিন্তু সবাই বিভিন্ন রাজ্যে ভারতবর্ষে যারা যারা আছেন বিজেপিকে বরাবর ভোট দিয়েছেন
তো এখানটা তো বাকি যে সমস্ত সংখ্যালঘু আছে, শিখ হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, সবাই কিন্তু আমাদের ভোট দিয়েছে। বিশেষ একটি সম্প্রদায়ের মানুষ সংখ্যালঘু শ্রেণীর, তারা হয়তো কিছু ভুল বোঝাবুঝির কারণে তাদেরকে ভুল বোঝানো হয়েছে অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে, সেজন্য তারা হয়তো সরাসরি বিজেপিকে ভোট দেননি বা কম দিয়েছেন সংখ্যায়। কিন্তু আগামী দিনে তারাও কিন্তু সেই ভুল তারা বুঝতে পারছেন যে আমাদের ভুল হয়ে গেছে, কারণ বিভিন্ন রাজ্যে বিজেপি যেখানটায় ক্ষমতায় রয়েছে সেখানটায় কিন্তু সংখ্যালঘুদের জীবনযাত্রার মান কিন্তু অনেক ভালো। আর সেই তুলনায় পশ্চিমবঙ্গে সংখ্যালঘু সমাজের যে সমস্ত মানুষজন আছেন তারা কিন্তু অনেকটা পিছিয়ে রয়েছেন। তো স্বাভাবিকভাবে আগামী দিনে পশ্চিমবঙ্গ যারা যে সমস্ত সংখ্যালঘু মানুষ রয়েছেন তারাও আগামী দিনে বিজেপির হাত ধরবেন এবং বিজেপির সবকা সাথ সবকা বিকাশ এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে আর সবাই আমাদের সাথে আসবেন। ভোট আসলেই কিছু না কিছু মানুষকে ভয় দেখাতে হবে, সেটা তারা করার চেষ্টা করেন, কিন্তু এই মুহূর্তে কেন্দ্র সরকারের এই ধরনের কোনো পলিসি এই মুহূর্তে নেই। আর যদি সেটা হয়েও থাকে সেটা অদূর ভবিষ্যতে সেটা দেশের কল্যাণের জন্যই হবে। এখানকার পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে যে সমস্ত নাগরিক দীর্ঘদিন ধরে আছেন তাদের এটা নিয়ে চিন্তিত হওয়ার বা ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু ভোট আসলেই তৃণমূল কংগ্রেস বিজেপিকে রোখার জন্য মানুষের মনের মধ্যে কিছু ভয় ঢোকানোর চেষ্টা করেন, আর সেটাই তারা এখানটায় ভয়ের সেই জুজু দেখানোর চেষ্টা করছেন। কিন্তু মানুষ হয়তো বোকা নয়, মানুষ নিশ্চিতভাবে তারা সবাই জানেন যে বিজেপি ভারতবর্ষের সমস্ত জনগণের কথা ভাবেন এবং তাদের আত্মরক্ষা, তাদের অধিকার, তাদের মর্যাদা দেওয়ার চেষ্টা করেন। আমি এসে যেটা শুনলাম যে পানীয় জলের একটা এখানটা সমস্যা রয়েছে, কারণ পিএইচির জল আসার পরেও এদের যখন কার্যক্রম বা অনুষ্ঠানগুলো চলে বছরের বিভিন্ন সময়তে, সেই সময়তে পুরো সময় ধরে জল থাকে না। তবে নিশ্চিতভাবে আমিও দেখবো যে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে যদি এই জলের ব্যবস্থাটা করে দেওয়া যায়, আর না হলে অন্য কোনো উপায় সেটা করে দেওয়া যায় কিনা সেটাও আমি একেবারে আন্তরিকভাবে চেষ্টা করব।